আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি আম সিরকার মিষ্টি আচার। কাঁচা আমের আম সিরকা, তেল, চিনি, লবণ, পাঁচফোড়ন, শুকনা লাল মরিচ, রসুন এই দিয়ে আজকে আমি বানাবো আম সিরকা মিষ্টি আচার। প্রথমে দিব আমি চিনি, এভাবে 2 কাপ চিনি দিব। এই কাপে 2 কাপ চিনি, 2 কাপ সিরকা, 2 কাপ সরিষার তেল। সিরকা দিলাম, এখন দিব 2 কাপ সরিষার তেল। এবার এটাকে আমি নাড়তে থাকবো। এর মধ্যে একে একে করে 5 ফোড়ন দিব। এইরকম একটা চামচ দিয়ে 2 চামচ 5 ফোড়ন। এরপরে এই লাল মরিচ কুচি করা এগুলো দিয়ে দিব। এরপরে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী আপনার টেস্ট অনুযায়ী লবণ দেবেন। একবার দিয়ে প্রয়োজনে আপনি আবার চেক করে নেবেন। এগুলো এভাবে করে নাড়তে হবে। এগুলো সব মিশিয়ে এগুলো চিনি একটু গলে যাওয়ার পরে আমগুলো দিয়ে মিশিয়ে নেবেন। এরপরে আপনি একটা বয়মে ঢুকিয়ে রেখে 1 সপ্তাহ রোদে দিতে হবে। আপনি প্রয়োজনে আরও বেশিও রোদে দিতে পারেন। এরপরে আস্তে আস্তে আমগুলো রসুনগুলো নিচের দিকে নেমে যাবে, তেল আর সিরকা উপরে উঠে যাবে। যখন তেল আর সিরকা উপরে উঠে যাবে তখন বুঝবেন যে আপনার আচার হয়ে গেছে, আর রোদে দিতে হবে না। আমার মনে হচ্ছে আমের পরিমাণ যেইটুকু নিয়েছি আর একটু তেল লাগবে, আরও 1 কাপ তেল, 1 কাপ সিরকা লাগবে, 1 কাপ চিনি লাগবে। আবারও আমি 1 কাপ তেল দিব, 1 কাপ সিরকা দিব, 1 কাপ চিনি দিব। এখানে প্রায় আমি 1.5 কেজির মতন আম নিয়েছি, কাঁচা আম। এখন চিনিও 1 কাপের মতো চিনি দিয়ে দিব। এবার এগুলো ভালো করে নেড়ে নেব। এরপরে আমি একটা বয়ম রেডি করে রেখেছি। এরকম একটা জারে আমি এগুলো ঢুকিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতন জারে ঢুকিয়ে নিতে পারেন। এরপরে জারগুলো আপনি রোদে দিবেন। আম ঢুকিয়ে আপনি জারকে আমসহ রোদে দিবেন। 1 সপ্তাহ দিবেন, প্রয়োজন হলে আরও দিবেন। আপনি যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে গেছে তখন বুঝবেন যে
আচার হয়ে গেছে। রোদে শুকিয়ে আম আর রসুনগুলো একদম সফট হয়ে যাবে, খেতে অনেক টেস্টি। আপনিও বানিয়ে দেখতে পারেন। খোদা হাফেজ।